নমস্কার, আমি সৌমি। তোমাদের সকলকে সহজ নার্সিং এ স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের টপিক আয়ুষ। এটা কিন্তু জিএনএম ও বিএসসি নার্সিং স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা শর্ট নোট। তোমরা যদি কমিউনিটি হেলথ নার্সিং এর শর্ট নোটের 10 ইয়ার্সের কোশ্চেনগুলো যদি খোলো, তখন তুমি দেখতেই পাবে যে আয়ুষটা কতবার রিপিটেডলি এসছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই আমাদের কি জানতে হবে, আয়ুষ এর ফুল ফর্মটা কি, এর মানে কি। এ ফর আয়ুর্বেদা, ওয়াই ফর যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, ইউ ফর ইউনানি, এস ফর সিদ্ধা অ্যান্ড এইচ ফর হোমিওপ্যাথি। Introduction. A separate department of Indian system of medicine and homeopathy was set in 1995 to ensure the optimal development and propagation of this holistic and traditional system of the healthcare. প্রাচীনকাল থেকে আমাদের যে হলিস্টিক ও ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যপূর্ণ যে চিকিৎসা ব্যবস্থাটা ছিল, সেটার আরো বেশি ডেভেলপমেন্ট করার জন্য এবং সেটা প্রপাগেশন মানে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, প্রচার করার জন্য 1995 সালে ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি নামে একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করা হয়। The Department of Indian System of Medicine and Homeopathy was renamed as the Department of Ayush in November 2003. 2003 সালে এই ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন ও হোমিওপ্যাথি এটারই নামকরণ করা হয় আয়ুষ। ঠিক আছে, নেক্সট কি অবজেক্টিভ, মানে আয়ুষটা যে খোলা হলো এর লক্ষ্য কি, কি উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছিল। Upgrade the educational standard in the Indian system of medicine and homeopathy colleges in India. আমাদের দেশে যে ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন এবং হোমিওপ্যাথির যে কলেজগুলো আছে, সেইগুলোর পড়াশোনার এডুকেশনাল স্ট্যান্ডার্ডটাকে আরো বেশি আপগ্রেড করার জন্য এটা আয়ুষটা করা হয়েছে। স্ট্রেনথেন এক্সিস্টিং রিসার্চ ইনস্টিটিউশন, রিসার্চের যে বর্তমান যে ইনস্টিটিউশনগুলো আছে সেইগুলোকে আরো বেশি শক্তিশালী করে তোলার জন্য। প্রমোটিং কাল্টিভেশন অ্যান্ড রিজেনারেশন অফ মেডিসিনাল প্ল্যান্ট, ঔষধি গাছগুলো যে সমস্ত আছে সেইগুলো যাতে আরো বেশি করে চাষ করা হয় এবং আরো বেশি করে রিজেনারেশন করা হয় সেই জন্য। Creating and spreading awareness by effective communication strategy to reach all section of people. সমস্ত শ্রেণীর মানুষের কাছে যাতে এফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে এইটা আরো অ্যাওয়ারনেসটা ছড়ায়, এই আমাদের যে ট্র্যাডিশনাল সিস্টেমটা আছে সেটা সম্পর্কে আরো বেশি করে অ্যাওয়ারনেসটা তৈরি করার জন্য এবং প্রচার করার জন্য। Supplementing state government effort in setting up স্পেশালিটি ক্লিনিক অফ আয়ুষ ইন অ্যালোপ্যাথিক হসপিটাল, আমাদের যে সমস্ত অ্যালোপ্যাথি এত হসপিটাল আছে সেইগুলোতেও যাতে মানে স্টেট গভর্নমেন্ট এফোর্ট দেবে কি করতে, সেই অ্যালোপ্যাথি হসপিটালে যেন একটা করে অন্তত আয়ুষের স্পেশাল ক্লিনিক তৈরি করা হয়। টু ইভলভ ফার্মাকোপোইয়াল স্ট্যান্ডার্ড ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি ড্রাগস, ওষুধের যে ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথির যে ওষুধের বইগুলো আছে সেইগুলোকে আরো বেশি ইভলভ করার জন্য, মানে আরো বেশি ডেভেলপ যাতে করা যায় সেইগুলো, এইগুলো ছিল আমার আয়ুষের অবজেক্টিভ। এবার কি পাবলিক হেলথ ইম্পর্টেন্স অফ আয়ুষ, মানে পাবলিক হেলথে আয়ুষের গুরুত্বটা কি। While the contribution of Ayush in preventive, promotive or curative care, its importance of healthcare cannot be underestimated. হেলথ কেয়ার সিস্টেমে আমাদের যে হেলথ কেয়ার সিস্টেম তাতে আয়ুষের প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ কেয়ারটা যেটা কন্ট্রিবিউশন করছে সেটাকে কোনোভাবেই কিন্তু অস্বীকার করা যায় না, সেটার অবশ্যই একটা গুরুত্ব আছে। দ্য আয়ুষ সিস্টেম is based on old traditions of public service, আমাদের যে পুরনো ট্র্যাডিশন আছে সেইটার ওপর, ট্র্যাডিশনাল যে হেলথ সিস্টেম যে চিকিৎসা ব্যবস্থা ছিল সেইটার ওপর বেস করে কিন্তু আয়ুষ সিস্টেমটা তৈরি হয়েছে। Ayush practitioners can be encouraged in taking up public health programs on project basis at district
তালুকা অর ব্লক লেভেল। আয়ুষের যে প্র্যাকটিশনার গুলো আছে তাদেরকে কিন্তু উৎসাহিত করা যেতে পারে যাতে তারা ডিস্ট্রিক্ট লেভেল বা ব্লক লেভেল, তালুকা লেভেল সেখানে গিয়ে প্রজেক্ট বেসিস অনুযায়ী কিছু পাবলিক হেলথ প্রোগ্রাম করে। সার্ভিস অফ আয়ুষ ডক্টরস উইথ কোয়ালিফিকেশনস ইন পাবলিক হেলথ টু বি ইউটিলাইজড ইন ন্যাশনাল হেলথ প্রোগ্রাম। ন্যাশনাল হেলথ প্রোগ্রামে আয়ুষের কোয়ালিফাইড ডক্টরদের সার্ভিসটাকে কিন্তু পাবলিক হেলথ কেয়ারের কাজে ইউটিলাইজ করা যেতে পারে। It can play an important role in achieving the national health outcome goals of reducing maternal mortality rate, infant mortality rate, malnutrition, anemia, etc. মানে MMR, IMR, malnutrition, anemia এইগুলো কমিয়ে, এইগুলোর হারটা কমিয়ে ন্যাশনাল হেলথ গোল অ্যাচিভ করার ক্ষেত্রে কিন্তু আয়ুষ খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এই ছিল আমাদের আয়ুষের হচ্ছে পাবলিক হেলথে ইম্পর্টেন্স। এবার আয়ুষের যেটা ফুল ফর্ম প্রত্যেকটা ভাগ একটা একটা করে আমরা জানবো। প্রথমেই কি আছে, আয়ুর্বেদা। Ayurveda is a classical system of healthcare originating from the Vedas documented around 5000 years ago. আমাদের যে প্রাচীন কালে প্রায় 5000 বছর আগে যে আমাদের বেদ ছিল, সেই বেদ থেকে কিন্তু এই আয়ুর্বেদাটা অরিজিনেট হয়েছে। এটা একটা ক্লাসিক্যাল সিস্টেম। As per the fundamental basis of Ayurveda, all objects and living bodies are composed of 5 basic elements called the Pancha Mahabhutas. আমাদের যে আয়ুর্বেদের যে মৌলিক ভিত্তি অনুযায়ী, ফান্ডামেন্টাল বেসিস অনুযায়ী প্রত্যেকটা অবজেক্ট এবং লিভিং বডিজ সেটা তৈরি হয়েছে 5খানা বেসিক এলিমেন্ট নিয়ে, যেটাকে একসাথে বলা হয় পঞ্চা মহাভূতাস। নেমলি সেগুলো কি কি? পৃথিবী মানে আর্থ, জল মানে ওয়াটার, অগ্নি মানে ফায়ার, বায়ু মানে এয়ার অ্যান্ড আকাশ মানে স্কাই। Ayurveda largely uses plants as raw materials for the manufacture of drugs. Though material of animal and marine origin, metals and minerals are also used. আয়ুর্বেদা কি করছে? মেনলি ওষুধ তৈরির জন্য র মেটেরিয়াল হিসাবে প্ল্যান্ট, গাছপালাকে ব্যবহার করে। তাছাড়াও কিন্তু অ্যানিম্যাল মেটেরিয়াল এবং মেরিন অরিজিন মানে হচ্ছে যে সামুদ্রিক বিভিন্ন উপাদান, মেটাল, মিনারেলস এইগুলো ব্যবহার করে থাকে। আয়ুর্বেদা মেডিসিনস আর জেনারেলি সেফ অ্যান্ড হ্যাভ লিটিল অর নো known adverse side effect if manufactured properly and consumed judiciously following necessary do's and don'ts. যদি ঠিকঠাক ভাবে যেগুলো মেনে চলতে হবে, যেগুলো করা যাবে, যেগুলো করা যাবে না, সেগুলো মেনে যদি মেডিসিনটা তৈরি করা হয় এবং কনজিউম করা হয়, তাহলে কিন্তু আয়ুর্বেদিক মেডিসিনের কোনো জানা সাইড এফেক্ট নেই বা থাকলেও খুব সামান্য। এই ছিল আমার আয়ুর্বেদা। নেক্সট কি পড়বো? যোগা। যোগা কম বেশি আমরা কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের সবারই করা উচিত, অনেকে করেও থাকে তোমরা। Yoga is about the union of person's own consciousness and the universal consciousness. একজন ব্যক্তির নিজস্ব চেতনা এবং সার্বজনীন চেতনার মিলন হচ্ছে যোগা। যোগা করতে অনেক বেশি কনসেন্ট্রেশন লাগে, সেটা তোমরা জানো। তো এটা ওই জন্য বলছে, এটা নিজস্ব চেতনা এবং ইউনিভার্সাল সার্বজনীন কনসিয়াসনেস, যেটা চেতনার মিলন। Yoga is a promotive, preventive, rehabilitative and curative intervention for overall enhancement of health status. আমাদের হেলথ স্ট্যাটাসটার স্বাস্থ্যের উন্নতির জন্য, উন্নতি করার ক্ষেত্রে এটা কিন্তু প্রমোটিভ, প্রিভেন্টিভ, রিহ্যাবিলিটেটিভ এবং কিউরেটিভ ইন্টারভেনশন পালন করছে। These steps in the practice of yoga have the potential to improve social and personal behavior and to promote physical health by better circulation of oxygenated blood in the body.
restraining the sense organs and thereby including tranquility and serenity of mind। মানে যে যোগা মানে যোগব্যায়াম অনুশীলনের এই পদক্ষেপগুলি, যেগুলো নিয়ম পদক্ষেপগুলো সেইগুলো যদি করা যায় তাহলে কি সামাজিক ও ব্যক্তিগত আচরণের উন্নতিতে অনেকটা সাহায্য করে। সামাজিক ও ব্যক্তিগত আচরণের উন্নতি হয়, শরীরে অক্সিজেনেটেড ব্লাড সার্কুলেশনটা কিন্তু অনেক ভালো হয় এবং আমাদের যে সেন্স অর্গানগুলো আছে সেগুলোকে সংযত করে, ফলে আমাদের মনের প্রশান্তি মানে মনটা স্থির করে এবং তার ফলে আমাদের কিন্তু স্বাস্থ্যের উন্নতি হয়। নেক্সট হচ্ছে ন্যাচুরোপ্যাথি। ন্যাচুরোপ্যাথি প্রমোটস হিলিং বাই স্টিমুলেটিং দ্য বডিজ ইনহেরেন্ট পাওয়ার টু রিগেইন হেলথ। আমাদের মনের যে ইচ্ছা শক্তি, মনের ভেতরের যে অন্তর্নিহিত শক্তি আছে, ন্যাচুরোপ্যাথি কি করছে আমাদের হেলথটা প্রমোট করার জন্য বা রিগেইন করার জন্য সেই শক্তিটাকে উদ্দীপিত করে হিলিং এর জন্য বা রোগ নিরাময়ের কাজে ব্যবহার করছে। ন্যাচুরোপ্যাথি অ্যাডভোকেটস বেটার হেলথ উইদাউট মেডিসিন। ন্যাচুরোপ্যাথিতে কি বলা হয়, এটা কিন্তু ন্যাচুরোপ্যাথি ওষুধ খেয়ে রোগ সারানোর পক্ষপাতী করে না, এটাতে বলা হয় যে বেটার হেলথ, স্বাস্থ্যের উন্নতি করো কিন্তু উইদাউট মেডিসিন, মেডিসিন না খেয়ে। মানে নিজের মন যদি চায় যে হ্যাঁ আমি সুস্থ হব, আমি ঠিক হয়ে যাব, আমাকে ঠিক হতেই হবে, তাহলে কিন্তু দেখবে সে ইচ্ছা শক্তি কিন্তু অনেকটা আমাদের সুস্থ করে দেয়। The theory and practice of naturopathy are based on, এটা আমাদের যে থিওরি এবং যে প্র্যাকটিস ন্যাচুরোপ্যাথি সেটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে? সিম্পল ইটিং অ্যান্ড লিভিং হ্যাবিটস, ফাস্টিং, ম্যাসাজ, এয়ার থেরাপি, আকুপাংচার এক্সেট্রা, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের ন্যাচুরোপ্যাথিটা হচ্ছে। নেক্সট আমাদের কি? ইউনানি। The basic theory of Unani system is based upon the well-known four humor theory of Hippocrates. গ্রিক ফিজিশিয়ান হিপোক্রেটসের ফোর হিউমার থিওরি বলে একটা থিওরি আছে, সেটার উপর বেস করে কিন্তু ইউনানি সিস্টেমটা তৈরি হয়েছে। সেই থিওরিটা কি ছিল? তার মতে গ্রিক ফিজিশিয়ান হিপোক্রেটস তার মতে হচ্ছে বডিতে চারটে ফ্লুইড বা হিউমার থাকে, ব্ল্যাক বাইল, ইয়েলো বাইল, প্লেগাম অ্যান্ড ব্লাড। এগুলো যদি ব্যালেন্সে থাকে তাহলে আমাদের শরীর সুস্থ থাকে, আর এগুলোর যদি ইমব্যালেন্স হয় তাহলে আমাদের শরীরটা অসুস্থ হয়ে যায়। তিনি আরও বলেছেন, তিনি মনে করতেন যে এই গোটা এত বড় একটা পৃথিবীতে আমাদের শরীরটা কিন্তু সেটাকেও একটা ক্ষুদ্র জগৎ বা ক্ষুদ্র পৃথিবী বলা যেতে পারে। সেটা মেনটেন হয় কিসের দ্বারা? চারটে এলিমেন্টের উপর ডিপেন্ড করে। এখানে ছবিটা তোমরা দেখছো, তাতেই দেখো লেখা আছে ফায়ার, আর্থ, ওয়াটার আর এয়ার। এই চারটে জিনিসের উপর কিন্তু আমাদের শরীরের অনেক কিছু ডিপেন্ড করছে। এটা ছিল ওনার ফোর হিউমার থিওরি। Unani system of medicine has been found to be efficacious in condition like jaundice, eczema, rheumatic arthritis, etc. যদি জন্ডিস, এক্সিমা, রিউমেটিক আর্থারাইটিস এইসব ডিজিজের ট্রিটমেন্টে কিন্তু ইউনানি সিস্টেমটা অনেক বেশি এফেক্টিভ। নেক্সট হচ্ছে সিদ্ধা। সিদ্ধা সিস্টেম হ্যাজ ইউনিক ট্রেজার ফর দ্য কনভার্সন অফ মেটালস অ্যান্ড মিনারেলস as drugs, and infective disease are treated with the medicines specially processed mercury, silver, arsenic, etc. without any side effect. এটা একটা হচ্ছে ইউনিক প্রসেস কিন্তু সিদ্ধাতে ব্যবহার করা হয়। এখানে মেটাল এবং মিনারেলস থেকে ওষুধ তৈরি করা হচ্ছে এবং ইনফেক্টিভ যে সমস্ত ডিজিজগুলো আছে মানে ছড়িয়ে পড়ে সহজে, সেই ইনফেক্টিভ ডিজিজ ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু সিদ্ধা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সে ওষুধগুলো কি দিয়ে তৈরি হচ্ছে? মার্কারি, সিলভার, আর্সেনিক, এইগুলো দিয়ে কিন্তু উইদাউট সাইড এফেক্ট যুক্ত ওষুধ কিন্তু সিদ্ধা প্রসেসে তৈরি করা হয় সিদ্ধা সিস্টেমে। নেক্সট হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন that the causation of a disease mainly depends upon the susceptibility or
proneness of an individual to the incident of the particular disease। আমাদের যে হোমিওপ্যাথি যে সিস্টেমটা এটা কিসের উপর বেস করে, এটা ভিত্তি করছে হচ্ছে একটা ধরে নেওয়া, অ্যাজাম্পশন করে নেওয়া, একটা ধরে নেওয়া হয় যে একটা পার্টিকুলার ব্যক্তির ক্ষেত্রে একটা পার্টিকুলার ডিজিজটার কারণ কি, সেই মানুষটার সেই ডিজিজটার প্রতি কোনো সংবেদনশীলতা বা প্রবণতা আছে কিনা, যদি থাকে সেটাকেই রোগের কারণ হিসাবে এখানে ধরে নেওয়া হয়। হোমিওপ্যাথি মেডিসিন আর prepared mainly from natural substance such as plant product, minerals and from animal source। মেনলি হোমিওপ্যাথি ওষুধগুলো কি দিয়ে তৈরি হচ্ছে, গাছপালা, মিনারেল এবং অ্যানিমাল সোর্স থেকে। রোল অফ কমিউনিটি হেলথ নার্স অর CHN ইন আয়ুষ। আয়ুষের ক্ষেত্রে কমিউনিটি হেলথ নার্স কি রোল প্লে করছে সেটা চলো পড়ি এবার। ডিজিজ প্রিভেনশন স্পেশালিস্ট, CHN focus on long and short term care for disease prevention. Their work include averting or controlling the spread of communicable disease. They work with patients to support self-management and improve control measure. Next, community educator. They provide information to individuals, families and communities that create a framework for healthy living and healthy choice. In community, they may teach and give health education about importance of Ayush treatment. কমিউনিটিতে কিন্তু আয়ুষ ট্রিটমেন্টের কি গুরুত্ব সেইটা প্রত্যেকটা ফ্যামিলি, ইন্ডিভিজুয়াল বা কমিউনিটিজের মধ্যে সেটা প্রচার করা, সেটা নিয়ে হেলথ এডুকেশন দেওয়া, এগুলোর মাধ্যমে কিন্তু আয়ুষের আরো বেশি ডেভেলপমেন্টেও সাহায্য করে। তো একটা কমিউনিটি এডুকেটর। লিডার, CHN lead collaborative effort to provide successful outcome and provide critical medical and social service in community। CHN তো মানে আমাদের নার্সরা তো জানোই যে সবার সাথে মিলে কোলাবোরেশন করে কাজ করে, যার ফলে কি হচ্ছে আউটকামটা অনেক সাকসেসফুল আউটকাম পাওয়া যাচ্ছে এবং সেটা কমিউনিটি সার্ভিসে অনেক বেশি হেল্প করছে। রিসার্চার, as researcher CHN collect and used evidence to execute positive চেঞ্জেস ফর বেটার হেলথ, যাতে হেলথটা আরো বেশি বেটার হয় সেটার জন্য হচ্ছে CHN অনেক সব ইনফরমেশন যেগুলো কালেক্ট করছে, যে এভিডেন্সগুলো কালেক্ট করছে, সেইগুলোর উপর ভিত্তি করে কিন্তু যদি কোনো চেঞ্জেসের দরকার হয় সেগুলো করার মাধ্যমে হেলথটাকে অনেক বেটার করা যেতে পারে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আবার আমরা আসবো, আর অনেক 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 টপিক বাকি আছে। থ্যাংক ইউ।